এই মুহূর্তে দেখো পুলিশকে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে একদম মহিলারা কার্যত ঘিরে ধরেছে উদয়ন গুহকে পুলিশ এর ঘেরাটোপে বার করা হচ্ছে। এই সম্পূর্ণ ঘিরে নিয়েছেন মহিলারা এলাকায় পুরো সম্পূর্ণ ঘিরে নিয়েছেন। সেই ছবি দেখাচ্ছি, সম্পূর্ণ জায়গাটায় মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। মহিলারা এখানে সম্পূর্ণটাই রাস্তায় ব্লক করে দিয়েছেন, সম্পূর্ণটাই মহিলারা রাস্তায় বসে পড়েছেন, সেই ছবি দেখাচ্ছি। পুলিশকে কার্যত ঘেরাটোপের মধ্যে দিয়ে বার করে আনতে হবে। পুলিশের সাথে বচসা। ওইদিকে উদয়ন গুহ গাড়িতে বসে রয়েছেন, বেরোতে দিচ্ছে না উদয়ন গুহকে। নমস্কার, বাংলার প্রাইম টাইমে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি ঈশান দেব, আজ রয়েছি বাংলার প্রাইম টাইমে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে থাকছে সৃজিতাও। আজ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসব শুরু হলো। তার কারণ আজকে পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ তথা বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত, সেই ভারতে ভোট গ্রহণ শুরু করলো দেশের সরকার নির্বাচনের জন্য। এটা পৃথিবীতে আক্ষরিক অর্থেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। সারা দেশে উৎসবের মেজাজেই মানুষ এই ভোট পর্বে অংশ নিলেন। কিন্তু যথারীতি পশ্চিমবঙ্গের মাটিতে সেই উৎসব ঢোকার সঙ্গে সঙ্গে তাকে স্পর্শ করল রক্তের দাগ। হিংসার উল্লাস শুরু হয়ে গেল ভোট গ্রহণ পর্বকে ঘিরে, একেবারে প্রথম দফাতে। এই পর্যন্ত যা কিছু আপনাদের বললাম তাতে নতুন কিছু নেই। এটাই পশ্চিমবঙ্গের দস্তুর। এইভাবেই বছরের পর বছর পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে হিংসার উল্লাস চলছে। কিন্তু এর পরে যা ঘটল সেটা কিন্তু কাহিনীতে একটা নতুন বাঁক এনে দিয়েছে আজকে। এরপরে কি ঘটল? কোচবিহারের দিনহাটাতে, যে কোচবিহারে আজকে ভোট গ্রহণ হলো এবং যে কোচবিহারের সবচেয়ে বেশি হিংসা হানাহানি ছবি দেখা গেল, সেই কোচবিহারে আজকে রুখে দাঁড়ালেন মেয়েরা। সন্দেশখালিতে মেয়েদের রুখে দাঁড়াতে দেখেছিলাম আমরা। মেয়েরা যেভাবে রুখে দাঁড়িয়ে সন্দেশখালি থেকে শেখ শাহজাহান আর তার দলবলের শাসন উপড়ে ফেলে দিয়েছিল, ছুঁড়ে ফেলে দিয়েছিল সমুদ্রের নোনা জলে, ঠিক সেটা দেখেই বোধহয় পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে আজকে মেয়েরা অনুপ্রাণিত, উজ্জীবিত। ফলে উদয়ন গুহ কোন অভিসন্ধি নিয়ে কোচবিহারের নানা এলাকায় বা দিনহাটার নানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলেন আমাদের জানা নেই, কিন্তু উদয়ন গুহর জারি জুরি শেষ করে তাকে নাস্তানাবুদ করে দিলেন শুধু মেয়েরাই। তাকে ঘেরাও করে বিক্ষোভের মুখে ফেলে শেষ পর্যন্ত এলাকা ছাড়া করলেন মেয়েরা। তাই নয় কি সৃজিতা? ঈশানদেব পথ দেখিয়েছিল সন্দেশখালি। এই রাজ্যের দক্ষিণ প্রান্তে আমরা দেখেছিলাম যে কিভাবে মেয়েরা লাঠি ঝাঁটা তাদের পক্ষে যা যা সম্ভব, দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন মানুষ বেরিয়ে আসে সেরকম ভাবে বেরিয়ে এসে দোর্দণ্ড প্রতাপ আমাদের শাসক দল, সেই শাসক দলের এক নেতা যে নিজেকে বিশাল একটা কিছু বলে দাবি করত, তো এহেন নেতাকে কি করে টেনে হিঁচড়ে নামিয়ে আনতে হয়, কি করে গদিচ্যুত করতে হয়, সেটা সন্দেশখালি দেখিয়েছে, সন্দেশখালির দাপটের সঙ্গে দেখিয়েছে। তবে এই গোটা ছবিটা বাস্তবিক রূপে সন্দেশখালির মধ্যে আর আটকে নেই, তারই উদাহরণ নিঃসন্দেহে প্রথম দফার এই ভোট উত্তরবঙ্গ, উদয়ন গুহ, কোচবিহারের একটা নির্দিষ্ট এলাকা। ভেটাগুড়ির ছবি আপনারা দেখেছেন। এটা সেখানে আমরা দেখতে পেলাম যে মেয়েরা ফের একবার রুখে দাঁড়ালো। যে শাসক দলের দাপুটে নেতা গণতন্ত্রের কার্যত গলাটা টিপে ধরতে চাইছিল, সেই গলাটা তারা তাকে টিপে ধরতে দেননি। দিনের পর দিন ধরে যে অত্যাচার হয়ে এসেছে সেই অত্যাচার তারা সহ্য করবেন না, এটা মহিলারা আরো একবার নিশ্চিত করেছেন। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মেয়েরা বারবার প্রমাণ করছে এই লড়াইতে তারাই সামনে এগিয়ে, তারাই আসল কাণ্ডারি। ঈশানদেব, ছবিটা এবার আরো ভালো করে একবার দেখে নিন। যে ছবির কথা বলছিলাম, যে উদয়ন গুহকে আজকে
কি ধরনের বিক্ষোভের মুখে পড়তে হলো, কিভাবে তাকে ঘেরাও করে নাস্তানাবুদ করে দিলেন মেয়েরা। দিনহাটার মেয়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়ে একেবারে সামনের সারিতে এসে এক শাসক নেতার তথা রাজ্যের মন্ত্রীর গুন্ডামি মাস্তানি একেবারে জারিজুরি শেষ করে দিলেন মেয়েরা। সেটা একবার দেখে নিন, স্ক্রিনে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। উদয়ন গুহ দিনভর দাপিয়ে বেড়াচ্ছিলেন, এমনিতেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তার বিরুদ্ধে একেবারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে চিঠি লিখে কমিশনকে আর্জি জানিয়েছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী যে নির্বাচনের দিন ওনাকে যেন গৃহবন্দী করা হয়। শেষ পর্যন্ত গৃহবন্দী করা হয়নি, বলা হয়েছিল নিজের এলাকা ছেড়ে যেন উদয়ন না বেরোন। কিন্তু ওই যেটুকু অনুমতি উদয়নের ছিল সেইটাকে কাজে লাগিয়েই উনি যা খুশি তাই সম্ভবত করার চেষ্টা করছিলেন। তার ফলটা হয়ে গেল এইভাবে। অনেকে ভেবেছিলেন উদয়ন গুহকে কেউ আটকাতে পারবেন না, পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে তিনি যা খুশি করে বেড়াবেন, কিন্তু মেয়েরা এইভাবে রুখে দাঁড়াবেন সামনের সারিতে এসে, সেটা বোধহয় উদয়নও কল্পনা করতে পারেননি। এটা সেই ছবি। আচ্ছা, এ তো গেল একটা ছবি। আরেকটা ছবি দেখুন। যে সময় বিক্ষোভের মুখে পড়েছেন উদয়ন গুহ, যখন তাকে ঘেরাও করে রাখা হয়েছে, যখন তার বেরোনোর পথ নেই, যতক্ষণ পর্যন্ত না পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাবে ততক্ষণ তিনি বেরোতেও পারবেন না, সেই সময় একটা বেঞ্চে বসে আছেন, একেবারে ঠান্ডা মাথায় চুপচাপ বসে আছেন উদয়ন গুহ। দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট ভদ্র মানুষ, তাকে অকারণে ঘেরাও করা হয়েছে। কিন্তু ভালো করে ছবিটাকে লক্ষ্য করুন, উদয়ন গুহ কি শান্তশিষ্টভাবে চুপচাপ বসে আছেন, না বেঞ্চে বসে আসলে মুখগুলোকে চিনে নিচ্ছেন? একে একে মুখগুলোকে চিনে নিচ্ছেন, কারা এসেছে বিক্ষোভ দেখাতে, কারা সামনের সারিতে আছে, মুখগুলো কারা, কারা নেতৃত্ব দিচ্ছে এই বিক্ষোভে। দিনহাটার বুকে কার এত বড় সামর্থ্য যে উদয়ন গুহকে ভোটের দিন যে বিক্ষোভ দেখিয়ে ঘেরাও করে এক জায়গায় আটকে রেখে দেবে। নির্বাচন কমিশনের সাহস হলো না উদয়ন গুহকে বন্দি করার, সেই উদয়ন গুহকে বন্দি করছে বিক্ষোভ দেখিয়ে। এইটাই সম্ভবত ভাবছিলেন ওখানে বসে এবং মুখগুলো চিনে রাখছিলেন যে পরে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। পুলিশ প্রশাসন তো হাতে আছেই, ব্যবস্থা নিতে অসুবিধার কি আছে? আচ্ছা, যদি বিশ্বাস না হয় উদয়ন গুহ এরকম কিছু ভাবছিলেন কি না, তাহলে একবার শুনে নিন উদয়ন গুহ কি বললেন ওই বেঞ্চে বসে বসে। ঠান্ডা মাথায় কথা বলছিলেন, কিন্তু কথাটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে উদয়ন গুহর মাথায় কি চলছিল। আমি পিসিআরকে বলবো উদয়ন গুহর ওই সময়ের বক্তব্য শোনাতে। মহিলারা বলছে একেবারে স্পেসিফিক আপনার নির্দেশে পুলিশ এসছে এবং এলাকায় উত্তেজনা বাড়ছে, মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। ওরা সাজিয়ে গুজিয়ে নিয়েছে। কারা সাজিয়ে নিয়ে? বিজেপি। মানে এই গ্রামের মহিলারা বিজেপির মহিলা? এই মহিলাকে বিজেপি করছে। সব মহিলা গ্রামের কি সব মহিলা এসছে? মানে এখানে যারা এসছে এই তো এই বুথের কিছু মহিলা। এবার এই মহিলারা তো সব মহিলা না, আরো তো অনেক মহিলা আছে এখানে, প্রায় 1000-এর উপরে ভোটার। এ তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে এলে পরে তখন ইয়ে করো, জানে যে আমি আসবো আবার।